আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরো একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। চলতেছে শতকরা হিসাব লাভ ক্ষতির চ্যাপ্টার। তো চলুন শুরু করি। 61, যদি চিনির মূল্য 25% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার কত কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তাহলে 25% বৃদ্ধিতে মূল্য (100+25) কত হচ্ছে? 125 টাকা। আচ্ছা, তাহলে 125 টাকা, তার মানে 125 টাকায় পাওয়া যায়, বর্তমানে 125 টাকায় পাওয়া যায় কি আগের 100 টাকার চিনি। 125 টাকায় পাওয়া যায় 100 টাকার চিনি, তাহলে 1 টাকায় পাওয়া যায় 125/100 টাকার চিনি। তাহলে কত? আগের যে 100 টাকায়, আগের 100 টাকায় পাওয়া যায় কত? বর্তমানে কত টাকার চিনি? 100 গুণন 100 ভাগ হচ্ছে 125। তাহলে 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5 20 100, তার মানে কত? 80 টাকার চিনি। তার মানে কি বর্তমানে সে যদি ব্যবহার মানে কমাইতে চায়, মানে তার যদি খরচ কমাইতে না, মানে খরচ যদি সেম রাখতে চায়, তাহলে ব্যবহার কত কমাইতে হবে? দেখেন, আগে যদি 100 টাকা খরচ করতো, এখন 100 টাকায় খরচ করে সে কত টাকার চিনি পায়? 80 টাকার চিনি পায়। তাহলে সুতরাং ব্যবহার কমাতে হবে 100 - 80 সমান হচ্ছে 20 টাকা। যেহেতু এটা শতকরা, তার মানে কত? 20% খরচ কমাইতে হবে। ঠিক আছে। 62, চিনির মূল্য 15% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির চিনি বাবদ খরচ 22.50 টাকা বৃদ্ধি পায়। পূর্বে ওই ব্যক্তির চিনি বাবদ খরচ কত ছিল? আচ্ছা, তাহলে 15 টাকা বৃদ্ধি পায়, 15 টাকা বৃদ্ধি পায় কত টাকায়? 100 টাকায়। তাহলে 1 টাকা বৃদ্ধি পায় 15/100 টাকায়, তাহলে কত টাকা? তার 22.50 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে 22.50 টাকা বৃদ্ধি পায় 100 × 22.50 ভাগ হচ্ছে 15। তাহলে যদি 100 দ্বারা এটাকে গুণ করা হয় তাহলে কি দশমিকটা উঠে যাবে, কত হবে? 2250। আর আমরা জানি কি 15 হচ্ছে 15 × 15 হচ্ছে 225, আর হচ্ছে একটা শূন্য, 150 টাকা। তাহলে উত্তর হচ্ছে তার পূর্ব খরচ ছিল চিনি বাবদ 150 টাকা। 63, চা পাতার উপর কর শতকরা 10 টাকা কমালে চা পাতার ব্যবহার শতকরা কত বৃদ্ধি হলে সরকার চা পাতা থেকে 8 টাকা বেশি কর পাবে? আচ্ছা, তাহলে কর কমাইছে, মানে শতকরা 10 টাকা দাম কমাইছে বা কর কমাইছে, তারপর বলছে কি ব্যবহার বাড়াই দাও, ব্যবহার বাড়াই এমন ভাবে বাড়াও যেন শতকরা 8 টাকা বেশি কর পায় সরকার। আচ্ছা, তাহলে আগে দেখি যে 10 টাকা কমানোতে কত হয়। 10 টাকা কমে হয় 100 - 10 সমান হচ্ছে কত টাকা? 90 টাকা। আচ্ছা, আর বলছে কি শতকরা 8 টাকা বেশি কর পাবে। আচ্ছা, তাহলে 8% বেশি বা বৃদ্ধিতে হয় কত? 100 + 8 সমান হচ্ছে কত? 108 টাকা। আচ্ছা, তাহলে এখনের দাম যদি 90 টাকা হয় তাহলে পূর্ব দাম কত ছিল? 100 টাকা। ঠিক আছে। বর্তমান মূল্য 90 টাকা হলে পূর্ব মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য 90/100 টাকা। তাহলে বর্তমান মূল্য কত? 108 টাকা। হ্যাঁ, মানে 108 টাকা আমার দরকার। তাহলে 100 × 108 ভাগ হচ্ছে 90। তাহলে এই শূন্য কাটা, 9 দিয়ে কাটলে 9 বার হচ্ছে 108। তাহলে 12 আর 10 কত? 120 টাকা। আচ্ছা, তাহলে বর্তমান হচ্ছে 120 টাকা খরচ করলে, হ্যাঁ, বা 120 টাকার জিনিস চা ব্যবহার করলে তাহলে আমি সরকার 8 টাকা পাবে। তাহলে সুতরাং ব্যবহার বাড়াতে হবে। তাহলে ব্যবহার বাড়াতে হবে 120 বিয়োগ আগে করতে 100 টাকা, এই জন্য 100 বাদ, তাহলে কত? 20 টাকা। তাহলে যেহেতু শতকরা, তার মানে কি উত্তর হবে 20% ব্যবহার বাড়াইতে হবে। 20% ব্যবহার বাড়াইলে সরকার 8 টাকা লাভ পাবে। 64,
জনাব সালাম 55 টাকায় 20টি আম কিনলেন। 10% আম পচে যাওয়ায় তিনি অবশিষ্ট আম ডজন প্রতি 60 টাকা দরে বিক্রি করলেন। এতে তার কত লাভ হলো? আচ্ছা, তাহলে 10% আম পচে গেল। 10% আম মানে কি? 20 এর 10%। 20 এর 10% সমান হচ্ছে কত? 2টি। ঠিক আছে, তাহলে 2টি আম নষ্ট হয়ে পচে গেল, তাহলে বাকি রইল 20 বিয়োগ 2, তাহলে কতটি? 18টি আম বাকি রইল। তাহলে বাকি রইল 18টি আম। আচ্ছা, এখন সে কি করছে? ডজন প্রতি 60 টাকা করে বিক্রি করছে। আচ্ছা, তাহলে ডজন মানে কত? 12টি। তাহলে 12টির বিক্রয় মূল্য 60 টাকা। একটির বিক্রয় মূল্য কত? 12 ভাগের 60 টাকা। এখন সে 18টি আম বাকি রয়েছে, 18টি আমের বিক্রয় মূল্য কত? 60 গুণ 18 12। 5 12 60, 5 18 কত? 90 টাকা। তাহলে সে বিক্রি করছে কত? 90 টাকা। এখন তার ক্রয় মূল্য ছিল কত? 55 টাকা। তাহলে সুতরাং তার লাভ হলো, লাভ হয় 90 মাইনাস 55। তাহলে কত হয়? 35 টাকা। এখন শতকরা চাই নাই, তার মানে শুধু লাভটা দিয়েছে, তার মানে তার 35 টাকা লাভ হয়। 65, একজন ফল বিক্রেতা 5% ফল পচে গেল এবং আরো 5% ফল পরিবহনের সময় নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 20% লাভ হবে? আচ্ছা, তাহলে অবশিষ্ট ফল আগে কত সেটা দেখি। অবশিষ্ট ফল 100 বিয়োগ, যেহেতু পচে গেল আর নষ্ট হয়ে গেল, তাহলে এগুলো হবে বিয়োগ হবে, তাহলে এরা নিজের আবার যোগ হবে। এত পার্সেন্ট নষ্ট, এত পার্সেন্ট পচে, তার মানে কি বাকি রইল 90%। হ্যাঁ, আচ্ছা, বা 90টি বা এরকম। এখন বলছে কি তার মোটের উপর 20% লাভ করতে হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান হচ্ছে কত? 120 টাকা। আচ্ছা, তাহলে 90 টাকার, এখন তার তো ফল 100, এখন তো তার ফল 100 টাকার নাই, এখন তার ফল আছে কত টাকার? 90 টাকার ফল আছে। তার মানে 90 টাকার ফল বিক্রি করতে হবে কত টাকায়? 120 টাকায়। তাহলে 1 টাকার ফল বিক্রি করতে হবে 90 ভাগের 120 টাকায়, তার মানে 100 টাকার ফল বিক্রি করতে হবে 120 গুণন 100, নিচে হচ্ছে 90। তাহলে 30 দিয়ে কাটলে এটাকে 3, 30 দিয়ে কাটলে এটাকে 4, তার মানে কত? 3 ভাগের 400, 3 ভাগের 400 টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা, তাহলে 3 ভাগের 400 টাকায় বিক্রি করলে লাভ হবে কত? সুতরাং লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। 3 ভাগের 400 মাইনাস 300 সমান হচ্ছে 3 ভাগের 100। 3 ভাগের 100 মানে হচ্ছে কত? 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। যেহেতু বলছে শতকরা, তাহলে উত্তর হবে কত? 33 সমস্ত 3 ভাগের 1%। 66, কোন পরীক্ষায় ইংরেজিতে 52% এবং গণিতে 42% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে 17% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন কৃতকার্য হয়েছে? আচ্ছা, তো এটা একটা শর্টকাট সূত্র আছে, টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস হচ্ছে নান। এখন এ হচ্ছে কি, ওই যে মনে করেন যে এটার অকৃতকার্য, বি হচ্ছে গণিতের অকৃতকার্য, আর যদি এখানে অকৃতকার্য এখানে অকৃতকার্য থাকে এবং উভয় বিষয়টা যদি অকৃতকার্য থাকে, তাহলে এই মানটা হবে এটা। আর বলছে কি কতজন কৃতকার্য হয়েছে, তখন সেটা হবে নান। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 100, গণিতে পাস হচ্ছে আমার 52, মানে অকৃতকার্য ফেল হচ্ছে 52, ইংরেজিতে ফেল হচ্ছে 52, গণিতে ফেল হচ্ছে 42। এখন দেখেন এটা অকৃতকার্য, মানে প্রথম দুইটা রাশি অকৃতকার্য, এবং যদি দেওয়া আছে কি উভয় বিষয়ে 17% অকৃতকার্য। হ্যাঁ, 17% অকৃতকার্য, যেহেতু এই বোতের জায়গায় হবে 17, আর প্লাস হচ্ছে এই যে কতজন কৃতকার্য হয়েছে সেটা হচ্ছে নানের মান হবে। ঠিক আছে, তাহলে 100, এই যে মাইনাস 52 মাইনাস 42 আর মাইনাস 17 পাশে আনলে কি প্লাস 17 ইকুয়াল টু হচ্ছে নান। 117 মাইনাস 94, তাহলে কত? 23 ইকুয়াল টু হচ্ছে নান, মানে কৃতকার্য হয়েছে 23%।
কৃতকার্য এই যে 23%, এটাই হচ্ছে কি আনসার। ওকে, এভাবেও করা যাবে, রিটেনের পরীক্ষা করা যাবে, সমস্যা নেই, জাস্ট বলে দিবেন যে দেখাই দিবেন যে কোনটা কি। আচ্ছা, আর বইয়ের যে নিয়ম আছে সেখানে কি নিয়ম আছে, প্রথমে কি করতে হবে, শুধু ইংরেজিতে কত, শুধু ইংরেজিতে কৃতকার্য কত সেটা, বা শুধু ইংরেজিতে কত অকৃতকার্য সেটা, শুধু ইংরেজিতে, যেহেতু ইংরেজিতে 52% এবং উভয় বিষয় আছে 17%, তাহলে শুধু ইংরেজিতে অকৃতকার্য 52 মাইনাস 17, তাহলে থাকে কত, মনে হয় 35%। তাহলে শুধু গণিতে অকৃতকার্য 42 মাইনাস 17 সমান হচ্ছে কত, 25%। তাহলে অন্তত এক বিষয়ে অকৃতকার্য, অন্তত এক বিষয়ে অকৃতকার্য কি, এই যে 35% তো বাংলায়, ইংরেজিতে 25% তো গণিতে, আর হচ্ছে কি 17% তো উভয় বিষয়ে, তাহলে এই সবগুলো হবে যোগ, তাহলে 60 আর 17 77%। তাহলে অন্তত এক বিষয় কৃতকার্য 77%, তাহলে সুতরাং উভয় বিষয় কৃতকার্য, উভয় বিষয়ে কৃতকার্য কত, 100 মাইনাস 77 সমান হচ্ছে কত, এই যে 23%। ঠিক আছে, এই যে 23%।